আমরা একটা সেন্টেন্স লিখছি, সেন্টেন্সটা হচ্ছে যে হি ইজ ওয়াকিং অ্যাবাউট। এখন এই সেন্টেন্সটা দিয়ে প্রশ্ন করতে পারে এখানে যে অ্যাবাউট আছে, এই অ্যাবাউটটা আসলে কোন পার্ট অফ স্পিচ। এখন এই সেন্টেন্সটার অর্থ কি? হি ইজ ওয়াকিং অ্যাবাউট, এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে সে চারপাশে হাঁটছে, এবং এখানে অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে চারপাশে। আমরা নর্মালি জানি যে অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছুর সম্পর্কে বোঝায়, কিন্তু এইখানে এই সেন্টেন্সে অ্যাবাউটটা আসলে অ্যাবাউটের অর্থটা হচ্ছে যে চারপাশে, অ্যাবাউটের অর্থটা হচ্ছে চারপাশে। এখন আমাদেরকে বুঝতে হবে যে অ্যাবাউটটা আসলে কি, এটি কোন পার্ট অফ স্পিচ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবাউটটা ওয়াকিং এই জায়গায় হচ্ছে একটা ভার্ব, আমরা এটা খুব ইজিলি বুঝতে পারতেছি। ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর হিটা হচ্ছে সাবজেক্ট। সো অ্যাবাউটটা আসলে কি? অ্যাবাউটটা এই জায়গায় হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাবাউটটা অ্যাডভার্ব? কারণ এই অ্যাবাউটটা কিন্তু আসলে ওয়াকিংকে মডিফাই করে। কিভাবে মডিফাই করে? আমরা দেখতেছি যে সে চারপাশে হাঁটছে, এই যে চারপাশে হাঁটছে, চারপাশে হাঁটছে, হাঁটছেটা হচ্ছে এখানে ভার্ব বা ক্রিয়া। এই ক্রিয়াটাকে বিশেষায়িত করতেছে বা মডিফাই করতেছে হচ্ছে এই চারপাশে শব্দটা, চারপাশে হাঁটতেছে। তো যার কারণে আসলে এখানে অ্যাবাউটটা হচ্ছে অ্যাডভার্ব। এবং এই যে অ্যাডভার্ব মূলত হচ্ছে যে তিনটা জিনিসকে মডিফাই করতে পারে, তিনটা জিনিসকে মডিফাই করতে পারে। একটা হচ্ছে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, একটা হচ্ছে ভার্বকে মডিফাই করে, আর একটা হচ্ছে অ্যাডভার্বকে মডিফাই করে। অর্থাৎ অ্যাডভার্বকেই মডিফাই করতে পারে। তাহলে তিনটা জিনিসকে মডিফাই করতে পারে, ঠিক আছে। বাদ বাকি যে অন্যান্য পার্ট অফ স্পিচ যেগুলো আছে, যেমন প্রিপোজিশন, প্রিপোজিশন, তারপরে হচ্ছে আরও যেগুলো ইন্টারজেকশন, কনজাংশন, এগুলাকে মডিফাই করতে পারে না। বা সেন্টেন্সের অন্যান্য যে অংশগুলো রয়েছে যেমন হিজ, মানে সাবজেক্ট, এগুলোকেও আসলে মডিফাই করতে পারে না, নাউন প্রোনাউনকে মডিফাই করতে পারে না। তাহলে অ্যাডভার্ব শুধুমাত্র তিনটা জিনিসকে মডিফাই করতে পারে, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে অ্যাডভার্ব।